চীনের ধর্মীয় আগ্রাসনের লক্ষ্য এবার তিব্বতের হৃদয় বৌদ্ধ ধর্ম এবং দালাই লামার উত্তরাধিকার। চীনা কমিউনিস্ট পার্টি সরাসরি হস্তক্ষেপ করতে চায় দালাই লামার পুনর্জন্ম প্রক্রিয়ায়, অথচ এই পুনর্জন্ম তিব্বতী বৌদ্ধ ধর্মে এক পবিত্র বিশ্বাস, যার উপর চীনের কোনো নিয়ন্ত্রণ নেই, জানিয়েছেন বর্তমান দালাই লামা। ধর্মশালায় এক ভিডিও বার্তায় দালাই লামা বলেন, আমার মৃত্যুর পরও উত্তরসূরি হবেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তবে তাকে বেছে নেয়ার অধিকার শুধু তিব্বতের জনগণের, চীনের নয়। তার ভাষায়, যারা পুনর্জন্মে বিশ্বাস করে না তারা কিভাবে লামার পুনর্জন্ম ঠিক করবে? এই ঘোষণা যেন এক চরম চ্যালেঞ্জ চীনা আধিপত্যের বিরুদ্ধে। ধর্মীয় স্বাধীনতা, আত্মপরিচয় আর সংস্কৃতির লড়াইয়ে দালাই লামা আবারও দাঁড়িয়ে গেছেন সামনে। তিব্বতের আকাশে বাজছে প্রতিরোধের ঘণ্টা। মেহেদী মাসুদ, জনকণ্ঠ।